صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه البخاري والمسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে পবিত্র জাতসত্তা আমাদেরকে জুমার নামাজ আদায় উপলক্ষে মসজিদে এসে কিছু দিনে আলোচনা শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য আবারও কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক ওই মহামানবের প্রতি যার জিন্দেগীর প্রতিটা মুহূর্ত ব্যয় হয়ে গিয়েছে এই উম্মতের ফিকিরে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মহান রব্বুল আলামিনের কৃপায় তার বিশেষ দয়াতে তৌফিকে রমজান শেষ করেছি। রমজানের পরে একটা আনন্দের মুহূর্ত ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করেছি। একটা সপ্তাহ পরে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও জীবিত রেখে আবারও তার আমল করার সুযোগ করে দিলেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি এটা শাওয়াল মাস, অর্থাৎ ঈদুল ফিতরের প্রথম দিনই হলো শাওয়ালের প্রথম তারিখ। এই শাওয়াল মাসে কিছু আমল রয়েছে। এই আমল যদি আমি আর আপনি করতে পারি এটা আমাদের উপকারই হবে এবং আমরা অসীম সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। আশা রাখি উক্ত আলোচনা শোনার পরে আপনারা এই আমলের প্রতি সবাই উদ্বুদ্ধ হবেন এবং আমলটি করা শুরু করে দিবেন। খুবই সহজ একটি আমল, সেটা হলো আরো বাড়তি 6টা রোজা করা। পুরা শাওয়াল মাস জুড়ে আরো কয়টা রোজা করা? 6টি রোজা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, মহান রব্বুল আলামিনের কাছে ওই আমলটাই বেশি প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ ওয়া হুয়া আদওয়ামুহা। আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক সর্বাপেক্ষা উত্তম এবং ভালো আমল হলো ওই আমল যে আমলটা সার্বক্ষণিক করা হয়, যে আমলটা সময় বিশেষে করা হয় না, সার্বক্ষণিক চলমান থাকে। তো রোজা এমন একটা আমল, এটা রমজান মাসের বাইরেও করা যায়। প্রত্যেকটা আমল এমন, নামাজ শুধু আপনার ওয়াক্তে নামাজ রয়েছে আর অন্যান্য নামাজও রয়েছে। দান শুধু একদিনই দান করবেন বিষয়টা এমন না, এটা যেন ইস্তেমরার, ধারাবাহিকতা, কন্টিনিউয়াস, সদা সর্বদা যেন সর্বদা সার্বক্ষণিকতা এটা যেন বজায় থাকে।
এই আমলটা মহানবুল আলামিনের কাছে খুবই গ্রহণযোগ্য। যদি কোনো ব্যক্তি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারে এবং তার এটা যদি হ্যাবিটে বা অভ্যাসে পরিণত হয়, অবশ্যই অবশ্যই মহানবুল আলামিন তাকে আশা করা যায় কবুল করে নিয়েছেন বিধায় তাকে এই তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের যে কোনো ভালো কাজ, যে কোনো কর্ম, যে কোনো আমল যেন ধারাবাহিক ভাবে চলতে থাকে, আমরা সেই চেষ্টাই করবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় হাজিরিন, সূরাত হামিম আস-সাজদা, যার আরেকটি অপর নাম হলো ফুসসিলাত, এই সূরার মধ্যে মহানবুল আলামিন আমলের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করার লক্ষ্যে তিনি একটি আয়াত নাযিল করেছেন, যে বিষয়ে আমি রমজানের বিদায়ী জুম্মা, শেষ জুম্মাতে কিঞ্চিত আলোচনা করেছিলাম। সে আলোচনার উদ্ধৃতি এখানে আজকেও দেওয়া হবে। মহানবুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, তার মানে আমাদের রব কে? এটা শুধু মৌখিক রব না, আমরা শুধু মৌখিক ভাবে উচ্চারণ করি যে আমার রব আল্লাহ, কিন্তু আমাদের কাজ কর্ম ইত্যাদি প্রমাণ করে আমার রব আল্লাহ নয়। রব, রাষ্ট্রীয় বিধানের মধ্যে রব থাকতে হবে, আপনার জীবন পরিচালনার মধ্যে রব থাকতে হবে, আপনার প্রত্যেকটা কর্মের মধ্যে কাকে থাকতে হবে? রবকে থাকতে হবে। রব তো থাকে না, দেখা যায় না। মূলত আপনার জীবন পরিচালনার যে কোনো জিনিস, যে কোনো সিস্টেম, এটা কোরআন হাদিস অনুযায়ী যখনই হবে তখনই বুঝবেন এখানে কে আছে? আপনার রব আছে। আপনার রবের হুকুম আছে মানে আপনার রবই রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো যারা বলে আমার রব, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা, আমার সব কিছুর পরিচালক একমাত্র কে? আল্লাহ। শুধু মুখে বলে না, সুম্মাস্তাকামু, তার এই দাবি ধারাবাহিকভাবে চলতেই থাকে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মহানবুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া'বুদ, ইবাদত করতে থাকো। কিপ ওয়ার্শিপিং, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তোমার মৃত্যু আসে। আনটিল ইওর ডেথ কাম, যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসে ততক্ষণ পর্যন্ত কি করা লাগবে? ইবাদত করতেই থাকতে হবে। আমাদের ইবাদত এখন আছে, 2 দিন পরে নেই। 2 দিন পরে আছে, 3 দিন পরে আর নেই। রোজা এখন আছে, রোজা চলে গিয়েছে, আমার রোজাও শেষ, আর কোন রোজা করতে হবে না। ও আল্লাহর বান্দারা, আপনি কি জানেন বা আমরা কি জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা করতেন, যেটাকে বলা হয় আইয়ামে বীজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বান্দা বান্দির এই জ্ঞানটা রয়েছে, আমি তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা তাদের জ্ঞানের মধ্যে বারাকা দান করুন, আমিন। তো আইয়ামে বীজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে তিনি প্রতি মাসে 3টা করে রোজা করতেন। এছাড়াও তিনি সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করি। নিজের সুন্নাহ অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সাহাবাদের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি, পরিবার, পরিজন সবাইকে গড়ার চেষ্টা করি। দেখবেন নিজের মধ্যে একটা আলাদা শান্তি, প্রশান্তি কাজ করবে। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আলাদা একটা শান্তি বিরাজমান হবে ইনশাআল্লাহ। তো মহানবুল আলামিন বলছেন, সুম্মাস্তাকাম, যারা বলে আমার রব আল্লাহ, সর্বক্ষেত্রে আমার রব আল্লাহ। ওই যে এক শ্রেণীর মানুষ, কাফের মুশরিকরা বলতো যে মোহাম্মদ, আপনি তো যে দিন আনছেন ঠিক আছে, আপনার সাথে আমরা চুক্তিতে আসি। চুক্তি কি? আপনার দিনের কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না। কিছু অংশ কি করব? মানবো, কিছু অংশ মানবো না। মহানবুল আলামিন তাদেরকে বলছেন, উলাইকা হুমুল কাফিরুন। ও আমার নবী মুহাম্মদ, আপনি যারা আপনার সাথে এই কথা বলতে আসে, যারা আপনাকে এই ধরনের কথা বলে, বা সাহাবাদের মধ্যে হইতে যারা এই ধরনের মুনাফিকরা রয়েছে, তাদেরকে তো বোঝা যাচ্ছে না, তাদেরকে তো সাহাবাদেরকে বাদ দিলে হচ্ছে না। এক কথায় সাহাবাদের মধ্যে ঘাপটি মেরে এক দল ছিল, তাদের নাম কি? মুনাফিক। এদের কাজই ছিল তাদের পক্ষে ইসলামের যে হুকুমগুলো আছে তারা সেগুলা মানবে, আর যেগুলা মানবে, যেগুলা তাদের কাছে ভালো লাগে না, তাদের বিপক্ষে গিয়েছে তারা ছলে বলে কৌশলে তারা এড়িয়ে যেত। তো উলাইকা হুমুল কাফিরুন, মহান আলামিন তাদেরকে প্রকৃত কাফের, তারাই মূলত কাফের আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন কোরআনের মাঝে। অতএব
এই সময় এসেও যদি কারোর মধ্যে এই ধরনের চিন্তা তৈরি হয়, কোরআনের যে বিষয়গুলো আমার সাথে যায় সেইগুলো আমি মানবো, কোরআনের যে বিষয়গুলো আমার জন্য খুবই হার্ড, খুবই কঠিন, খুবই ডিফিকাল্ট, আমার জন্য মানা সম্ভব হচ্ছে না, আমি এটাকে অস্বীকার করব। কোরআনের এই বিধান আমার কাছে ভালো লাগে না, আমার সমাজ পরিচালনা করতে গিয়ে কোরআনের এই বিধানটা খুব কঠোর মনে হচ্ছে, খুব কষ্টদায়ক মনে হচ্ছে, এটা মানা যাবে না। এই ধরনের চিন্তা ভাবনা যারা করে, যারা কোরআনকে খন্ড খন্ড করতে চায়, আল্লাযীনা জাআলুল কুরআন আযীম فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين। তারা জেনে রাখুক, যারা কোরআনের বিষয়কে খন্ড খন্ড করতে চায়, কোরআনকে খন্ড খন্ড রূপে মানতে চায়, একটা অংশ মানতে চায় আর একটা অংশ মানতে চায় না, এবং কোরআনের বিধান নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, কোরআনের বিধানের উপরে তারা বিধানগুলি প্রদর্শন করে, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, নবীকে বলতেছে, নবী আমি এদেরকে কঠিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব, আপনি এদের অবস্থা থেকে পেরেশান হবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনার দায়িত্ব, ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব শুধু পৌঁছানো, আপনার উপরে দায়িত্ব শুধু পৌঁছানো, এছাড়া আর কোনো দায়িত্ব না। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ঠিক একজন লেকচারার, একজন খতিব, একজন বক্তা, তার দায়িত্ব কোরআন হাদিস থেকে সঠিক বিষয়গুলো শ্রোতাদের সামনে তুলে ধরা, কোরআন হাদিসের গভীর জ্ঞানগুলো তাদের সামনে পেশ করা, এটা পালন করার দায়িত্ব শ্রোতাদের। সে পালন করবে কি করবে না এই দায়িত্ব তার। আমি কাউকে হেদায়েত দিতে পারবো না, এই হেদায়েতের মালিক কে? আল্লাহ। মহানবুল আলামিন বলেছেন, নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তিনি হেদায়েত দিতে পারেন, যে কোনো মুহূর্তে হেদায়েত দিতে পারেন। সো হেদায়েত আমার হাতে নেই। তো আমি যেটা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এই ব্যক্তির ক্ষেত্রে এরা এক নম্বর মুনাফিক। কাফের মুশরিক তো সুস্পষ্ট, যারা ইহুদি অন্য ধর্মাবলম্বী তারা তো কাফের, তাই না? কিন্তু কিছু মানবো কিছু মানবো না, তারা কারা? মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে থাকা একটা মুনাফিক দল, তাই না আল্লাহর বান্দারা? আমার মনে হয় কথাগুলো মনে হয় অপরিষ্কার মনে হচ্ছে, কথা কিন্তু একেবারে পরিষ্কার, খুবই ক্লিয়ার কথা। যাদের মনও তামান্না এমন হয়েছে কিছু মানবো কিছু মানবো না, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা আমাদের সবার তওবাকে কবুল এবং মঞ্জুর করে না। সবাই বলুন আমিন। উদখুলু ফিস সিলমি কাফা। মহান রব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী আপনি আপনার উম্মার মাঝে ঘোষণা করে দিন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে? পরিপূর্ণরূপে, পরিপূর্ণভাবে। একদিক থেকে আপনি ইসলাম মানবেন, অপর দিক থেকে মানবেন না, ইসলাম এটাকে গ্রহণই করে না, ইসলামের কাছে এটা কোনো মূল্যই নেই। অতএব আসুন আমরা যে কোনো আমল, যে কোনো কাজ এবং ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবকিছু কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করার এবং মানার চেষ্টা করে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তো প্রিয় হাজিরিন, বলতেছিলাম তাতানাজ্জালু, যে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, যারা আমলের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখে তাদের উপরে প্রতিনিয়ত, আমি গত জুম্মায় এটা ব্যাখ্যা করেছিলাম, প্রতিনিয়ত একের পর এক প্রত্যেকটা সেকেন্ডে একের পর এক আসমান থেকে রহমতের বরকতের ফেরেশতা আসতেই থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কি রহমত, কি বরকত, কি মাগফিরাত নিয়ে আসে, কি কিছু সুসংবাদ নিয়ে আসে আবার। সেই সুসংবাদটা হলো, দুনিয়াতে যারা কষ্ট করতেছো, আমল করতে মন চাচ্ছে না, আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ তাআলা ইবাদত করতে গিয়ে একটা কষ্ট আসে, অনেক সময় শয়তানের ধোঁকা আসে, মন চায় না ইবাদত করতে, মন চায় না মসজিদে যেতে, মন চায় না অনেক কিছু করতে, এরপরও মনের বিরুদ্ধে গিয়ে যারা ইবাদত করে তাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ তাখাফু, যারা দুনিয়াতে কষ্ট করতেছো, ভয়, অনেক কষ্টের মধ্যে রয়েছে, নিজের নফসের সাথে জিহাদ করতেছো, শয়তানের সাথে জিহাদ করতেছো, জেনে রাখো আল্লাহ তাখাফু, এক নাম্বার সুসংবাদ হলো তোমার কোনো ভয় নেই।
তোমার কোনো কি নেই? এই সুসংবাদ কে দিয়েছেন? আমি আর আপনি। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়ালা তাহজানু, দুনিয়াতে ব্যতীত হলেও ইবাদত করতে গিয়ে অনেকের অনেক ধরনের কথা শুনতে হয়, অনেক অনেক কিছু বলে, বুঝে না বুঝে অনেকে কটূক্তি করে, কষ্ট হয়। ওয়ালা তাহজানু, কাল কিয়ামতের ময়দানে তোমরা ব্যতীত হবা না, দুঃখিত হবা না। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের যে জান্নাত, যে জান্নাতের ওয়াদা দুনিয়াতে তোমাদেরকে করা হয়েছিল। যে জান্নাতের ওয়াদা কোথায় করা হয়েছে? দুনিয়াতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ওয়াদা। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে ঈমান এনেছে এবং সৎ কর্ম করতে করতে তারা জিন্দেগি শেষ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, যেমন তেমন জান্নাত না, সবচেয়ে হাই কোয়ালিটির, সবচেয়ে বিগেস্ট, সবচেয়ে বড় জান্নাত ওই ব্যক্তির জন্য। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি যদি আল্লাহ তাআলা, ফার্স্ট অফ অল, সর্বপ্রথম আমাকে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। যদি আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে পারি, যথার্থ ঈমান, শুধু মৌখিক ঈমান না। ঈমানটা কি হবে? যথার্থ ঈমান, যে ঈমানটা আপনার কার্যকর একটা ঈমান। কার্যকর একটা ঈমান যদি আমি আল্লাহর উপরে রাখতে পারি, বিশ্বাস যদি রাখতে পারি, তারপরে কার উপরে? নবীর উপরে, এছাড়া আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এইগুলা যদি দিল থেকে একেবারে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আর আপনার যদি বিশ্বাস করতে পারি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই বিশ্বাসের পরে আমরা যদি স্বাভাবিক যে আমলগুলা রয়েছে, শুধু ফরজ বিধানগুলাই, এটা যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে মানুষকে দেখার উদ্দেশ্যে নয়, এটা যদি পালন করতে পারি, আর এটা যদি ধারাবাহিকতা বজায় থাকে, যার উপরে যাকাত ফরজ হয়েছে সে প্রতি বছর যাকাত দিচ্ছে, যার উপর নামাজ ফরজ হচ্ছে সে প্রত্যেকটা মুহূর্তে যখনই আযান হচ্ছে তখনই মসজিদে এসে নামাজ আদায় করতেছে, এইভাবে যদি প্রত্যেকটা আমল সুন্দরভাবে সে আদায় করতে পারে, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা খালিদিনা ফিহা, সবাই বলে আল্লাহু আকবার। এই শ্রেণী মানুষের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস হলো ৮টি জান্নাতের অন্যতম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সবচেয়ে বড়। কি চাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। একবার চিন্তা করা যায় জান্নাতটা কেমন হবে? এক কথায় আল্লাহ তাআলা সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আমরা অন্তর দিয়ে কত কিছু কল্পনা করি না? আল্লাহর বান্দারা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন যে আমরা অন্তর দিয়ে কত কিছু কল্পনা করি। অন্তরের এই গতি দুনিয়ার সব কিছুর থেকে বেশি গতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আর আপনি স্বপ্ন দেখি, সো যদি আপনি এখানে বসে থাকেন, এই মুহূর্তে ১ সেকেন্ডের মধ্যে আপনার এই অন্তর দিয়ে আপনি আমেরিকা ঘুরে চলে আসতে পারেন। আপনি যেখানে যেখানে ইতিমধ্যে পরিদর্শন করেছেন, গিয়েছেন, আপনি এই ১ সেকেন্ডের মধ্যে সেখানে একবার দেখে চলে আসতে পারবেন। অন্তরের ক্ষমতা এই পরিমাণ। তা আমরা অন্তর দিয়ে কত কিছু হয়ে যায়। আচ্ছা বলেন তো, আপনি যদি অন্তর দিয়ে কোনো কিছু হয়ে যান, কেউ আপনাকে ঠেকাবে? কেউ আপনাকে নিষেধ করবে? আপনি অন্তর দিয়ে ধর প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, পৃথিবীর বাদশা, সবার উপরে আপনি আপনি হয়ে গিয়েছেন, কেউ ঠেকাতে পারবে? কেউ নিষেধ করতে পারবে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার অন্তরের পাওয়ার কেমন, যে অন্তর দিয়ে, যে কল্পনা শক্তি দিয়ে মুহূর্তের মধ্যে দেশ বিদেশ একবার শেষ করে ফেলতেছে ১ সেকেন্ডের মধ্যে। এই অন্তর দিয়ে তুমি শুধু কল্পনা করবা আর সাথে সাথে হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবা, যা দাবি করবা, যা কল্পনা করবা, সব এক মুহূর্তে, এট এ টাইমে কোথায় পাওয়া যাবে? জান্নাতে। এই জান্নাত কাদের জন্য? এই জান্নাত কাদের জন্য বলেন? যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, সৎ কর্ম ঠিকঠাক মতো করেছে, শুধু সৎ কর্ম একবার করে ক্ষান্ত হয় নাই, মৃত্যু অবধি। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যুকে বলা হয় ইয়াকিন। মৃত্যুকে কি বলা হয়? ইয়াকিন বলা হয়। মানে সুনিশ্চিত একটা বিষয়। বলেন তো দুনিয়ার মধ্যে সুনিশ্চিত বিষয় কোনটা? আপনি বড়লোক হবেন, এটা কি সুনিশ্চিত বিষয়? আপনি এখন ১০ ঘন্টা বেঁচে থাকবেন, এটা কি সুনিশ্চিত বিষয়? আপনি সারা জীবন সুস্থ থাকবেন, এটা সুনিশ্চিত বিষয়? আপনার ২টা ছেলে হবে, এটা সুনিশ্চিত বিষয়?
আপনি বিয়ে করবেন এটা সুনিশ্চিত বিষয়, আপনি 10টা মসজিদ করবেন এটা সুনিশ্চিত বিষয়, আপনি আজকে মসজিদে আসতে পারবেন এটা সুনিশ্চিত বিষয়। দুনিয়ার কোনো জিনিসের মধ্যে নিশ্চয়তা নেই, ইয়াকিন নেই। একটা জিনিসের মাঝে আছে যেটা দুনিয়ার মধ্যেই প্রত্যেকটা মানুষ পাবে, এর স্বাদ আস্বাদন করবে, সেটার নাম কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আল্লাহর বান্দা, আমরা সবাই মুমিন। ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হলো, ও ইমাম, আপনি আমাদের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, মুমিনের কোনো শান্তি আছে? প্রশ্নটা কি ছিল? মুমিনের মধ্যে কোনো শান্তি আছে বা মুমিন কোথাও শান্তি পায়? উনি বলছিলেন না। কি বলছেন? মুমিনের কোনো বিশ্রাম নেই। মুমিনের কে নেই? কোনো বিশ্রাম নেই। উনি এই প্রশ্নের উত্তরে বললেন, মাতা ইয়াজিদাল মাতা ইয়াজিদাল আবদু মাতা ইয়াজিদুল আবদু তাআমা রাহাতি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম, কখন একজন মুমিন সে স্বস্তি লাভ করতে পারে? উনি বলতেছিলেন, মুমিনের সাধারণত কি নেই? স্বস্তি লাভ করার কোনো ওয়ে নেই, তবে একটা পথ আছে। একটা কি আছে? পথ আছে। সেই পথ বলে দিচ্ছেন, ইযা ওয়াদাআ কদামাহু ফিল জান্নাহ। হ্যাঁ, মুমিন শান্তি লাভ করতে পারে ওই সময় যে সময় তার পাটা কোথায় যাবে? জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার মানে মুমিনের এই যে মানুষ কত শান্তি, আমরা মনে করি এই রোজাটা চলে গেলেই বাঁচি। আমার মনের অবস্থা এমন হয়েছে যে রোজাটা গেলে মনে বাঁচি। কি কষ্টের মধ্যে দিয়ে সময়টা পার করতেছি। আমার কথা বলতেছি, আপনারা আমার থেকে অনেকাংশে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমিন। সাথে সাথে আমাকেও কবুল করুন, সবাই বলুন আমিন। ধরেন আমাদের মনের অবস্থা যে রোজাটা গেলেই বাঁচি, আর পারতেছি না রোজার সাথে। এই যে একটা মনে খারাপ একটা অবস্থা তৈরি হচ্ছে, আমাদের ইমানটা কোন পর্যায়ে গিয়েছে যে ইবাদতটা, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, এই ইবাদতটা চলে গেলেই বাস মনের অবস্থা এমন হয়েছে, আর পারতেছি না, একটু গান বাজনা করবো, একটু এটা সেটা করবো, অনেক কিছু করবো, আর হচ্ছে না। এমন অবস্থা হয়েছে না অনেকের? আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলতেছিলেন যে মুমিনের কোনো স্বস্তি নেই, মুমিন সদা সর্বদা পেরেশানির মধ্যে থাকে। তার জন্য কি জান্নাত আমনাহুল জান্নাহ, তার জন্য কি জান্নাত নাকি জাহান্নাম, কোনটা তার জন্য সে জানে না। যে ব্যক্তি মুমিনের উদ্দেশ্যই জান্নাত, তার উদ্দেশ্য বিষয়টা এখনো পরিপূর্ণভাবে ইয়াকিনের সাথে নিশ্চয়তার সাথে হাসিল হয় নাই, এই ব্যক্তি কখনো শান্তি পেতে পারে? কখনো সে নিজেকে ইস্তিরাহাত দিতে পারে যে মনে করে আমি এখন সব থেকে কি হয় কিছু ফারেক হয়ে গেছে, আমার এখন শান্তি আর শান্তি? মুমিনের এই ধরনের ভাবার কোনো সুযোগ নেই। কখন শান্তি পাবো? কখন এই পেরেশানি দূর হবে? যেদিন আমার এই কদম, আমার এই দেহ জান্নাতে প্রবেশ করবে, সেদিনই আমার মাঝে কি আসবে? প্রকৃত শান্তি প্রশান্তি আসবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছিল, ও ইমাম, আপনি কি বলেন, একজন মুমিন কি দুনিয়ার মধ্যে সে প্রকৃত শান্তি খুঁজে পেতে পারে? তিনি বলছিলেন, না। লা ইয়ানবাগি লিরাজুলিন দিল মারআতি দিল মুরুআতি আন ইয়াজিদা তা'আমা রাহাতি ফাইন্নামা হুয়া ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া ফি নাসাবিন হাত্তা ইয়ালকাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, ও ইমাম, কোন মানুষ কি এই ধরনের শান্তি পেতে পারে দুনিয়াতে? উনি বললেন, যার ব্যক্তিত্ব রয়েছে, যে প্রকৃত আল্লাহকে বিশ্বাস করে, যে প্রকৃত আল্লাহর প্রতি ঈমান রাখে, এই ব্যক্তি কখনোই শান্তির যে স্বাদ এটা সাধন করতে পারবে না। তার জন্য এটা উচিত না, এই চিন্তা ভাবনা করা উচিত না। হ্যাঁ, সে সারা জীবন দুনিয়াতে থাকলে ফি নাসাবিন, এক ধরনের পেরেশানির মধ্যে সে থাকবেই। সে পেরেশানিটার নাম কি? সে কোথায় যাবে, জান্নাতে নাকি জাহান্নামে? তার রব তার ব্যাপারে কি ফয়সালা করবে, জান্নাতের নাকি জাহান্নামের? এই চিন্তা নিয়ে সে পেরেশানির মধ্যে থাকবে দুনিয়াতে যতদিন রয়েছে। একেবারে আল্লাহ তাআলার ফয়সালা হওয়া পর্যন্ত সে এই পেরেশানির মধ্যে থাকবে। হাত্তা ইয়ালকাল্লাহ, যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখনই তার কি আসবে? প্রকৃত শান্তি অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত শান্তি অর্জন করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। তো প্রিয় উপস্থিত, আমি বলতেছিলাম, আমরা মুমিন, আমরা মুসলমান, মানে আমরা মুমিন। যেহেতু আমরা আল্লাহকে মানি, আল্লাহকে খুশি করার জন্য নামাজে আসে, মসজিদে আসে, অতএব আমরা প্রকৃত মুমিন, আমরা এই দাবি করতে পারি। তাহলে আমাদের প্রকৃত মুমিন যদি আমরা দাবি করি, তাহলে আমাদের অন্তরে কি নেই? কোন ধরনের শান্তি নেই।
একবারে শান্তি কোথায় গিয়ে পেতে হবে? জান্নাতে গিয়ে পেতে হবে। আমরা মনে করি মনে হয় এই মাসটা চলে গেলেই বেঁচে যাই, একবারে একটু শান্তি অর্জন হয়, হাফ ছেড়ে বাঁচে। এমন যেন না হয়। আল্লাহর কাছে বারবার দোয়া করো, ও আল্লাহ, এই রমজান চলে গেল, এই রমজানের যেই আদব গুলা ছিল, এই রমজানের যে ইজ্জত সম্মান গুলা ছিল, আমরা কি রক্ষা করতে পেরেছি? ও মালিক, আবার কি সামনের বছর এই রমজান গুলা কি ফিরে পাবো কিনা? এই ধরনের একটা তামান্না করা, এই ধরনের বারবার আফসোস করা, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বারাকা দান করে আবার রোজা দান করেন, আবার রমজান মাস দান করেন, যাতে করে এই রমজান মাসটা সুন্দরভাবে আদায় করে আমার মাগফিরাত করে নিতে পারে। এই ধরনের তামান্না করা, একটা পেরেশানির মধ্যে থাকা। অথচ আমাদের অবস্থা দেখলে মনে হয় সবাই আমরা জান্নাতি। আজ মুসলিম সমাজের অবস্থা দেখলে মনে হয় সবাই জান্নাতি। ও আল্লাহর বান্দারা, আমরা কেউ বলতে পারি না কে জান্নাতি। কাউকে জান্নাতের টিকিটও দিতে পারবো না, কাউকে জাহান্নামের টিকিটও দিতে পারবো না, কাউকে এটাও বলতে পারবো না এই ব্যক্তি জান্নাতি হয়ে গিয়েছে। তবে জান্নাতি ব্যক্তির আলামত রয়েছে। জান্নাতি ব্যক্তির কি রয়েছে? আলামত রয়েছে। কে জান্নাতি হবে তার স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কিছু আলামত রয়েছে। সে আলামত হলো, এক নম্বর, আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে তার যাবতীয় বিধান সর্বস্থানে যে ব্যক্তি পালন করে এবং পালন করার জন্য চেষ্টা করে এবং চেষ্টা অব্যাহত রাখে, তার প্রধান আলামত এইটা। যদি আপনার অবস্থা এমন হয়, আমি সর্বক্ষেত্রে বাতিলকে উপেক্ষা করে, বাতিলের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে যদি আমার প্রত্যেকটা কাজ কোরআন হাদিস অনুযায়ী করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই বলা যেতে পারে এটা যদি শুধু আল্লাহ তাআলার জন্যই হয়ে থাকে, কোনো সন্দেহ নেই আপনার মাঝে কিসের আলামত তৈরি হয়েছে? জান্নাতি ব্যক্তির আলামত তৈরি হয়েছে। আমরা যেন সবাই আমাদের মাঝে জান্নাতি ব্যক্তির যে আলামত গুলা রয়েছে, এই আলামত তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় হাজিরিন, আমরা বলতেছিলাম আমরা যে কোনো আমল থেকে যেন ওই আমলটা ধারাবাহিকতা নষ্ট না করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো? রাসূলের আমল সম্পর্কে। কি সম্পর্কে? তাকে প্রশ্ন করা হলো, আপনি বলুন তো রাসূলের আমলটা কেমন? উনি বললেন, কানা আমালুহু দাইমান। তিনি আমল করতেন সার্বক্ষণিকভাবে। তার আমলটা চলতো কি? ধারাবাহিকভাবে তার আমল চলতো। তিনি